কথা বলিবেন বুখারী শরীফ কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন কিন্তু আপনাদের খেদমতে আমার আরজ হলো আমার নবীর 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়াতে শরীয়তে ছিলেন এখন আমার নবী আছে না নাই এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধুরে ও যুবকের দোল কি ভাষায় কথা বললো আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল মা আমেনা বলছেন আমি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন জুড়ে কোন আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা এক নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও পাহাড়তলির বন্ধুরে ও চট্টগ্রামের বাবা জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন আর বলে কোন কয়জন আমরা কি মাজারে গিয়ে সেজদা করি মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন কথা কোন ঠিক না এরা ওলি আল্লাহর দুশমন এইজন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ বন্ধু আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন এরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন ও বন্ধু রে ও বাবা আমার নবী দুনিয়াতে আইসা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আরো পরে করে গণ এরপরে আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল আমি নবী হইলাম আল্লাহর রাসূল আমার নবী নিজের পরিচয় নিজে দেন আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন দিতে যায় আমার নবী আপনার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না তোরে কোন কি দেখার আয়না পারে কে যাবি নবী নৌকাতে আই পারে কে যাবি নবীর নৌকাতে আই রূপ কাশ্মীরি নৌকা খানি রূপ কাশ্মীরি নৌকা খানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আই আসল কথা কইতাম নি বাজার পানবি না মানে যারা 100% W তারা মিছিলি বাজি মার হ্যাঁ পানবি না মানে যারা 100% W তারা এই জমিনে আমার যুবক ভাইয়েরা আমি বলেছি আল্লাহ কয়জন ডাব্লিউ দের অ্যাকশন তো ডাব্লিউ দের কি কলিজে ভালো লাগবে তো ইনশাআল্লাহ আল্লাহ কয়জন সাজদা বাবার মালিক কে আল্লাহ তারা কার কাছে মাথা নত করা যাবে এরা সাজদাও বুঝে না ভক্তিও বুঝে না কথা কথা বাজান মায়ের পায়ে
লাগায়া চুমা দেওয়া যায় আছে না নাই? ইডারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে, ইডারে সেজদা কে সালায়া দেয়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া যায় আছে না নাই? এ বন্ধুরে, ও বাবা, এরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। এই জন্য বড় ফিতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে না না আপনাদের তো কাছে থেকে কথা বলতে পারবেন। এমন মাহফিল সাজাইছেন আপনারা, বাবা রে বাবা, একদম চিপাই ধরছেন আমার। এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ, আমি যে বাইরে যাবো এইটাও সুযোগ নেই। এই জন্য বাজার আপনার না ছাড়া পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজার। এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিরাইতে কারবাসি বাজাইতেছি। কথা ঠিক না? কষ্ট হইতেছে, আপনার কষ্ট হইতেছে? আর একটু সামনে যাই। পোলাপান্ডি, আমার যুবক পোলাপান গুলো খুব কষ্ট করেছে, এই জন্য এদের চেহারা থেকে তাকিয়ে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে, ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাত বাসী করে। সান্নাত সান্নাত আসলে দিয়াছিল সান্নাত না, মারা গেছে কারেন্টে লেগে। আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা দান করে, আমিন বলুন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আবার নবী আল্লাহ সাক্ষী দিলেন, দুই নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধুরে আমার, ও বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীর যারা অনুসরণ করবে গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এরা আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই দুইটা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত, শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল, কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়, কাফেররা আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী আল আমিন উপাধি হিসেবে ভূষিত ছিলেন। কেউ আবার কাফেরদের কাছে ইন্দিন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল। কিন্তু আমার নবী কোনোভাবেই কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবি, আমার নবী দুইটা কোয়ালিটি অর্জন করলেন। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন, ইসলামটা প্রেজেন্টেশন করার আগে মানবতাকে প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে তুমি ইসলামের দিকে ডাকবা,
দিনের দিকে ডাকবা, দুইটা গুণ অর্জন করবা। একটা হলো কি জানোনি? একটা হলো সুন্দর ব্যবহার। আজকে দেখেন, এই গতকাল দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আবার আমার ব্যাপারে বলতেছে এইরকম ভাবে ধমক দিয়া আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনে তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফালাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফালাইতে পারো, গলা কাইটা ফালাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়ে আর মায় খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলে দিলে তোমরা দিছো বিগত দিনে দেখছি, টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠে মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা তুষামতি কইরা চলে নাই, সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা, কথা ঠিক কিনা? সবগুলা চাপাবাজ, মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, কথা ঠিক কিনা? পারলে সব মিলে বসেন টেবিলের মধ্যে, বসে আপনি আমার বুঝেন, আমি আপনার বুঝাই, এবার সব এক হন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হবে। কথা বলতে রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডালে এনে ঘুমাই থাকে। সব টাকা আর বান্ডালের রাজনীতি আমি সব বুঝি, বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারি। ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতে মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা আমি বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। মুখে একটা কয়, অন্তরে কি বাবা, কি বাবা, বাজান বাজান, কি বাবা, আব্বা বাবা, বাবা বাবা, কি বাবা, কি লাগবে? আমি তো মনে চাইসা বুঝতে পারছি এই গ্রুপটা মাথাটা বড় নষ্ট। মারহাবা জোরে গান। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু দিতেই লাগে, কিন্তু হক কথা দিতে লাগলো সুন্নিরা হক কথা বলেই যাবে। কথা বলে ঠিক আছে? এটা কনসুলা ফান্ডিং করে ছেলেগুলো কোথায় আছে দিকে তো কেউ? এই আপনারা কি কাউকে যাবেন এই প্রেস ক্লাবে? এই কারাকা সত্যি করে কিন্তু কেটে কেটে যাবেন দিকে। ওই সাদাটা উঠছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, এটা সবচেয়ে বড় কষ্ট। এটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যে রকম মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দিই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে গলায় ধরে না। কথা বলে ঠিক না? কালকে যাবেন ইনশাআল্লাহ, কে যাবেন ইনশাআল্লাহ? সবাই যাওয়ার চেষ্টা করবেন, এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না? এখন আর কোনো দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বলছিলাম আমার নবীজি এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলত। এই সমাজটা কি ভালো ছিল? আমার নবী এসে মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না, মাঝে মাঝে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মাঝে মাঝে রমনায়, প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে। কথা কন ঠিক কিনা? বাবা বাড়ি দিক দাও বা জামাই বাড়ি দিক দাও বা কত সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে। মিলাদ দিয়ে ওয়াজ করলাম, সিরাত দিয়ে ওয়াজ শেষ করব। অনেকে বলে আমরা সিরাতুল নবী মানি না। কে বলছে মানি না?
এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদা আসলে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদা আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানায়ে কাবা পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদা ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত। জবানটা খুলে কন্যা কে? কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলায় বাসতলায় গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দিনের দাওয়াত দিবা, দেখছুনি কাফের কেমনে ঘাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটাকে আমরা লুটাইয়া দিয়া বলো দিনের দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইরা গো, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপর আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? ওই আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দিনের দাওয়াত প্রথম নিব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও, তাইলে কাফেররা তোমারে মাইরা ফালাইবো, রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নবীরে গালি দিব, আমি ওমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি দেয় তাদের কল্লা ফালাইয়া দিতে হবে। এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে। বন্ধু, আমার নবী ডাক দিয়ে দিয়ে, আবু বকর, যদি তোমার মাইরা ফালাই, আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র পরিবেশ করেন, আমি আবু বকর সিদ্দিক রাজি আছি। এবার আমার নবী একা পরিবেশ করলো, আমার নবী পরিবেশ কইরা সবারে নিয়ে বসলো। যেই সময় বসছিল, ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া
যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয়, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন, অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। বাবা, এই জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমারে পাশ দিত, কথা গান ঠিক। কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা বন্ধুরি করতে আসিল রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না? না, এই আওয়াজে মানে আসলে বলো আছে না? আছে কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ। কাফের চাইতে এই মুনাফিক সমাজে আছে না? না, এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আমার নবী মিটিং জমাইছে গো। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা মদিনা মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে?